নানা সংকট ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি, বৈদেশিক ঋণ পাওয়ায় বিলম্ব, গ্যাস সংকট এবং শিল্প খাতে স্থবিরতা মিলিয়ে দেশের অর্থনীতিতে নেমে এসেছে উদ্বেগজনক ছায়া। আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কবার্তা এবং অর্থনীতিবিদদের বিশ্লেষণ সবই যেন এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। বিশ্বব্যাংক সম্প্রতি এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করেছে, চলতি বছর প্রবৃদ্ধি 4% নিচে নেমে আসতে পারে। একই সঙ্গে স্লট প্রবৃদ্ধি ও দুর্বল শ্রম বাজারের কারণে বাংলাদেশে নতুন করে 30 লাখ মানুষ অতি দারিদ্র্যের কাতারে পৌঁছাতে পারে। খাদ্য মূল্যস্ফীতির কারণে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে সংস্থাটি। অপরদিকে আইএমএফ ঋণের নতুন কিস্তির টাকা ছাড় দিতে গড়িমসি করছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বাজেট সহায়তায় চাপ আরও বাড়ছে। শিল্প খাতেও চলছে সংকট। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম জানান, গ্যাস সংকট ও ব্যাংকিং সমস্যা উৎপাদনমুখী শিল্পকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। বহু কারখানায় মেশিন চালু রাখা যাচ্ছে না, ফলে প্রতিদিনই লোকসান হচ্ছে। এই অবস্থায় বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। রাজনৈতিক অনিশ্চয়তাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিতর্ক রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা বাড়িয়েছে। বিশ্বব্যাংক বলছে, এই অস্থিরতা অর্থনীতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে যখন অনিশ্চয়তা যোগ হয় তখন কোনো কিছুর সম্ভাবনা থাকে না। তিনি বলেন, আয়ের চেয়ে মূল্যস্ফীতি বেশি, এর মানে কেউ সঞ্চয় করতে পারছে না, বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থানও হচ্ছে না। এ পরিবেশ থাকলে অর্থনীতি চরম পরিস্থিতির দিকে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। অর্থনীতিবিদরা বলছেন, এই সংকট উত্তরণের প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই নীতি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা। উম্মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.